একটা নরেন্দ্র মোদী বক্তৃতাটা অনেকটা এরকম হলো যে নুন ছাড়া যদি আপনি বিরিয়ানি রান্না করেন সেই বিরিয়ানির টেস্ট যেমন হয় না, ঠিক তেমনি ভাবে সমস্ত বাক্য বললেন, নানা বিষয় নিয়ে আলোচনা করলেন বক্তৃতার মধ্যে, কিন্তু একবারের জন্য তিনি এই টাটা তাড়ানো জমিতে, সিঙ্গুরের জমিতে শিল্প গড়বো আমরা, এই প্রতিশ্রুতি তিনি দিতে পারলেন না। আমরা ক্ষমতায় আসলে আমরা সিঙ্গুরের শিল্প গড়বো, বা এই সিঙ্গুর শব্দটা না বলেও যদি উনি বলতেন যে এই আশপাশের এলাকায় কৃষকের সাথে কথা বলেই আমরা শিল্প করবো, এই কথাটা উনি বলতে পারলেন না, তো পারলেনই না। সিঙ্গুরের ভালো মাঠ, ভালো স্পিচ, ভালো রান করার কথা ছিল, নরেন্দ্র মোদী কিন্তু স্লো খেলে 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 তিনি যেভাবে শেষ করলেন, দিনের শেষে রান হলো না। এই রান যে হলো না, রাজনৈতিক রানের কথা বলছি, সেটার জন্য কিন্তু এই রাজ্য দপ্তরের বিজেপিতে যারা বসে আছেন, যারা প্রধানমন্ত্রীর বিভিন্ন বক্তৃতা পাঠান বা ইনপুট পাঠান, প্রধানমন্ত্রী আপনারা জানেন কিনা, প্রত্যেকটা জায়গায় বক্তৃতা করার আগে লোকাল লেভেল থেকে অর্থাৎ রাজ্য দপ্তর থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করা হয়, প্রধানমন্ত্রী দপ্তর যোগাযোগ করে তার থেকে প্রধানমন্ত্রী দপ্তর ইনপুট নেয়। সেই ইনপুট যারা দিয়েছেন তাদেরকে আমি দায়বদ্ধ করব, আমি শ্রমিক ভট্টাচার্যকে দায়বদ্ধ করব, আমি শুভেন্দু অধিকারীকে দায়বদ্ধ করব যে আপনারা পাশে বসেছিলেন, আপনারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করছিলেন প্রধানমন্ত্রীর সাথে, আপনারা প্রধানমন্ত্রীকে কনভিন্স করতে চাননি বা পারেননি, বা আপনারা ওই বলা যায় যে আনুগত্য দেখাতে গিয়ে যে প্রধানমন্ত্রীর কাছে একটা শব্দ বলবো, উনি যদি আবার রাগ করেন, উনি যদি কিছু মনে করেন, সুতরাং সেই কারণে শ্রমিক ভট্টাচার্য বলতে পারলেন না বা শুভেন্দু পাশে বসে বলতে পারলেন না। অর্থাৎ আনুগত্যের প্রায়চিত্ত কিন্তু বিজেপিকে করতে হবে, এটাই বাঙালির ভবিতব্য। শিল্পহীন বাঙালি শিল্পহীন অবস্থাতেই থাকবে। ফলে ভালো মাঠ পেয়ে, ভালো পিচ পেয়েও প্রধানমন্ত্রী কিন্তু আজকে রান পেলেন না, কেবলমাত্র রাজ্য বিজেপির অকর্মণ্যতা, ব্যর্থতা এবং নেতাদের স্বার্থপরতার জন্য। নেতারা লার্জার ইন্টারেস্টের কথা না ভেবে তারা কেবল ব্যক্তি স্বার্থ ভেবেছে। যে প্রধানমন্ত্রীকে যদি আমি বলি যে আপনি কিন্তু এই সেন্টেন্সটা বলবেন, আজকের যা পরিবেশ পরিস্থিতি, রাজনীতির এত ভালো পরিবেশে প্রধানমন্ত্রী একটা বাক্য বলতে পারলেন না। ফলে আজকে সবচেয়ে বেশি আনন্দিত তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস হাফ ছেড়ে বাঁচলো। কারণ তারা যদি প্রধানমন্ত্রী সত্যি একটা প্রতিশ্রুতি দিয়ে দিতেন যে ক্ষমতায় আসলে আমরা সিঙ্গুরের মাটিতে কারখানা করব, তাহলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সেই চাপটা নেওয়া সম্ভব ছিল না। তার পুরো রাজনৈতিক জীবন বলা যায় চাপে পড়ে যেত। ফলে সেই জায়গা থেকে কিন্তু রক্ষা করলেন রাজ্য বিজেপির নেতৃত্ব। আমি প্রধানমন্ত্রীকে সরাসরি যদি দোষ না দিই, রাজ্য বিজেপি যারা নোট পাঠিয়েছিলেন, প্রধানমন্ত্রী বক্তৃতা তৈরিতে সাহায্য করেছিলেন, তারা পুরোপুরি দায়ী, এবং একই সাথে যারা প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন তারাও সরাসরি দায়ী। নরেন্দ্র মোদী স্পষ্ট করে বলবে যে টাটাদেরকে যেভাবে তাড়ানো হয়েছে সেটা ঠিক হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় যে জঙ্গি আন্দোলন করেছিল তার ফলে শিল্পের বিনাশ ঘটেছে, এবং তার থেকে আমরা এই এখন কৃষকরা অনিচ্ছুক কৃষকরাই এখন জমি শিল্পের জন্য দিতে চাইছে। আমরা শিল্প ক্ষমতায় আসলে করব, এই বন্দা জমিতে শিল্প করে আমরা এই অঞ্চলের মানুষের উপকারে আসব, এই কথাটা বলতে তিনি পারলেন না, তো পারলেনই না। ওখানে মাছ চাষও হয়নি, সর্ষেও হয়নি, ধানও হয় না, আলু হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না, জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে, ততক্ষণ অমুক জায়গায়, অমুক মাটিতে, আপনার জমিতে অমুক জিনিস হবে, কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও।